আপনারা একটা জিনিস খেয়াল করবেন, আমাদের দেশে এটা খুব চলে, সেটা হলো সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে নামকরণ পরিবর্তনের একটা হিড়িক পড়ে যায়। খুবই খারাপ দেখা যায় জিনিসটা, অনেক অপচয় হয়, অর্থের অপচয় হয়, তবু সেটা দেখা যায় এবং এটা নিয়ে অনেক অঘটন ঘটে। এবং সবচেয়ে বড় কথা, সারা দুনিয়ার কাছে আমাদের সংকীর্ণতা প্রকাশিত হয়ে যায়। এখন সংকীর্ণতা বলতে আমরা কি বুঝব? মানে একটা অন্যায় করে নাম রাখা হয়েছিল, সেই নামটাকে যদি আমি আবার ন্যায়ের পথে আনি, সেটা কি সংকীর্ণতা? নাকি আগে যে অন্যায় করা হয়েছিল সেটাই সংকীর্ণতা? এটা নিয়ে নানা বিতর্ক হতো। আমি একটা এক্সাম্পল দিয়ে বলি আপনাকে। এই যে আমাদের ঢাকার যে আন্তর্জাতিক বিমানবন্দরটা, এটা শুরু থেকেই নামকরণটা কী ছিল? জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর। এটা কিন্তু জিয়া যখন ক্ষমতায় ছিলেন তখন বানানো হয়নি, কিন্তু এটা বানানো হয়েছে আগে, অনেক আগে শুরু হয়েছিল, আমাদের স্বাধীনতার আগে শুরু হয়েছিল বানানোটা। কিন্তু এটা উদ্বোধন করেছেন কে? এরশাদ সাহেব। এরশাদ আমলে যখন এটা উদ্বোধন হয় তখন নামকরণ করা হয় জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর। তার মানে জিয়ার যে রাজনৈতিক দল ছিল বিএনপি, তারা কিন্তু এই নামকরণটা করেনি। কিন্তু প্রথম দফা যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল 1996 তখন কিন্তু তারা এই নাম নিয়ে কোনো মাথা ব্যথা তাদের ছিল না। কিন্তু 2008 সালের নির্বাচনে তারা যখন ক্ষমতায় এলো, এসে তারা প্রথম যে কাজটা করলো, এই কাজটা হলো, কয়েকটা কাজই করছে খুব দ্রুততার সঙ্গে। তার মধ্যে একটা হলো এই বিমানবন্দরের নামটা পরিবর্তন করা। পরিবর্তন করে কী রাখলো তারা? হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। তো হযরত শাহজালালের সঙ্গে জিয়ার নামের কোনো প্রতিদ্বন্দ্বিতা তো নেই, তো ওইটা পরিবর্তে এটা রাখতে হবে কেন? এবং এটা করতে গিয়ে বিপুল অর্থ ব্যয় কিন্তু হয়েছে, সমস্ত ফাইল ফর্ম অনেক কিছু, সব কিছুতে কিন্তু নামটা চেঞ্জ করতে হয়েছে। এটা কি খুব জরুরি ছিল? এই নতুন নামকরণের কারণে কি এখানে বিমান নামা ওঠা খুব স্মুথ হয়ে গিয়েছিল? হয়নি। দেখেন আরেকটা ইন্টারেস্টিং নাম, এটাকে আমাকে একটা এই নামকরণের মিউজিক্যাল চেয়ারের মতো মনে হয়েছে। সেটা কি, এই ঢাকায় একটা আপনার এই সংসদ ভবনের পাশে একটা উদ্যান আছে। এই উদ্যানটার নাম, এটা এরশাদ আমলে উদ্যানটা তৈরি করা হয়। উদ্যানটার নাম রাখা, এরশাদ রাখেন চন্দ্রিমা উদ্যান। মানে চন্দ্রিমাকে এরশাদ সাহেবের কেউ হয় না, কিন্তু চন্দ্রিমা নামে কেউ, হ্যাঁ, চন্দ্রিমা উদ্যান। 91-এ যখন নাকি বিএনপি ক্ষমতায় আসলো 91 সালে, তারা এই নামটা চেঞ্জ করে রাখলো জিয়া উদ্যান। প্রয়োজনটা কী ছিল? হ্যাঁ, ওনাদের একটা যুক্তি ছিল যে ওখানে জিয়াউর রহমানের কবরটা ছিল, অতএব সেই কবরের সঙ্গে নাম রেখে জিয়া উদ্যান রাখছে। তবু আমি মনে করি এটা প্রয়োজন ছিল না। আগে থেকে নামকরণ ছিল এটার, চন্দ্রিমা উদ্যানকে করলো জিয়া উদ্যান। 96 সালে আওয়ামী লীগ এসে কী করলো? জিয়া উদ্যান চেঞ্জ করে আবার রাখলো চন্দ্রিমা উদ্যান। কেবল রাখলোই না, এখন এখানে যে একটা লিঙ্ক রোডের মধ্যে ছিল, এখান থেকে আপনার জিয়া উদ্যানে ঢোকার জন্য, পানি পার হয়ে যাওয়ার জন্য একটা ব্রিজের মতো ছিল, ভাসমান ব্রিজ। আওয়ামী লীগ সরকার এসে সেই ব্রিজটাকে এখান থেকে তুলে সিলেটে নিয়ে গেল, বললো ওখানে নাকি একটা ব্রিজ লাগবে। তো ব্রিজ লাগবে, একটা ব্রিজ বানানো ওখানে, এই ব্রিজটা এখান থেকে উঠাই নিয়ে যেতে হবে। মানে জিয়াউর রহমানের কবরে যাতে কেউ যেতে না পারে সহজে, এই জন্য ব্রিজটাই তারা তুলে নিয়ে গেল। কী লাভ হলো? আবার 2001 সালে যখন আবার বিএনপি ক্ষমতায় আসলো, তারা আবার ব্রিজটাকে এখানে ব্যাক করলো। তাহলে এই যে ব্রিজটাকে তুলে নেওয়া, তুলে নিয়ে আসা, এই যে কাজকর্ম, ব্যয় হলো না? কী লাভটা হলো? মাঝখান থেকে আপনি আপনার মনের হৃদয়ের যে সংকীর্ণতা, তার প্রমাণ দিলেন। 2001 সালে বিএনপি এসে এটা আবার নাম করলো জিয়া উদ্যান। 2008 সালের নির্বাচনে জেতার পর নয় তারা যখন ক্ষমতা আসলো আওয়ামী লীগ, তারা এসে এটার নাম চেঞ্জ করে আবার রাখলো চন্দ্রিমা উদ্যান। মানে মোটামুটি একটা মিউজিক্যাল চেয়ারের মতো মনে হবে আপনাদের কাছে। কিন্তু এখন যেটা বঙ্গবন্ধু নভ থিয়েটার, আমাদের একমাত্র নভ থিয়েটার, এটা যখন শুরু করা হয় তখন কিন্তু এর নাম ছিল ভাসানী নভ থিয়েটার। আওয়ামী লীগ ক্ষমতায় এসে নাম চেঞ্জ করে এর নাম রাখলো তারা বঙ্গবন্ধু। তারা তো সব কিছুতেই বঙ্গবন্ধু রাখা শুরু করলো, এই বঙ্গবন্ধু নভ থিয়েটার হয়ে গেল। এখন আগামীতে কোন সরকার আসবে, কী নাম রাখবে আবার বলতে পারি না। মানে আমি বলতে চাচ্ছি কি, এই যে প্রবণতাগুলো, এই প্রবণতাগুলো আসলে কী ইন্ডিকেট করে?
আমাদের সংকীর্ণতাকে ইন্ডিকেট করে। যখন আমরা সবগুলি নাম আমার পরিবারের লোকের নামের সঙ্গে নামকরণ করি, সেটা এক ধরনের সংকীর্ণতা। আবার নতুন কেউ এসে যখন গৌরবভাবে সব বাতিল করে দেয়, সেটাও আরেক ধরনের সংকীর্ণতা। কিছু নাম তো থাকতেই পারে, বঙ্গবন্ধুর নামটা কি একদমই থাকতে পারে না? থাকতে তো পারে। আমরা কিন্তু এই দফায় দেখলাম যে বঙ্গবন্ধুর সব বাদ দিতে হবে, বঙ্গবন্ধুর 7ই মার্চের ভাষণটাকে পর্যন্ত জাতীয় দিবস থেকে সরাই দিতে হবে। অথচ ইউনেস্কো কিন্তু তাদের তাদের মানে গুরুত্বপূর্ণ ভাষণের মধ্যে এটাকে স্বীকৃতি দিয়েছে, আমরা সেটাকে বাদ দিয়ে দিচ্ছি। এই যে সংকীর্ণতাগুলো, মানে একটা দলের পতন হলো, ওই দলের সব কিছু বাদ দিতে হবে। কেন? এটা জরুরি কেন হবে? এটা হচ্ছে কিন্তু এটা কি পৃথিবীর অন্য দেশগুলোতে এরকম হয়? খুব বেশি একটা হয় না। আমি একটা যে এক্সাম্পলটা দেবো আজকে, এটা আপনি শুনলে আপনি নিজের একটু অবাক হবেন। পাকিস্তানের কথা ভাবেন তো। পাকিস্তানে এখন যারা ক্ষমতায় আছে তারা কাকে সরিয়ে এসেছিল? 2002 সালে ইমরান খানকে তারা সরিয়ে দিয়েছিল, ক্ষমতাচ্যুত করেছিল অনাস্থা ভোটের মাধ্যমে। এবং তখন একটা সরকার আসছিল শাহবাজ শরীফের নেতৃত্বে। তারপরে ইলেকশন হলো, ইলেকশনের আগেই ইমরান খানকে জেলে নেওয়া হলো, তার বিরুদ্ধে দুর্নীতির মামলা হলো, অমুক হলো তমুক হলো, সহিংসতা ছড়ানোর মামলা হলো, এবং ইমরান খান কিন্তু এখনও জেলেই আছেন এবং তার 14 বছরের কারাদণ্ড তাকে দেওয়া হয়েছে একটা জমি সংক্রান্ত দুর্নীতির মামলায়। সেই ইমরান খান, তার প্রতি তো এই সরকারের, মুসলিম লীগ সরকার বলেন অথবা কোয়ালিশন সরকার যাই বলেন, শাহবাজ শরীফের সরকারের বলেন, তাদের তো বিশেষ কোনো মায়া থাকার কথা না। কিন্তু তারপরেও দেখা যাচ্ছে যে পাকিস্তানের একটা প্রদেশ খাইবার পাখতুনখোয়া, সেই খাইবার পাখতুনখোয়া ওদের প্রদেশের একমাত্র আন্তর্জাতিক ক্রিকেট ভেন্যু যেটা আছে, একমাত্র আন্তর্জাতিক ক্রিকেট ভেন্যু, তার নাম তারা করেছে ইমরান খানের নামে। বিশ্বাস হয়? করেছে। ওই প্রদেশের যিনি চিফ মিনিস্টার আলী আমিন খান, তিনি এটার অলরেডি সিগনেচার করে দিয়েছেন। তারপরে এটা মন্ত্রিসভায় উঠবে, তারপরে সেখান থেকে পাস হবে, কি হবে না হবে সেটা কে জানে। বাট তারা প্রস্তাবটা বন্ধ করেছে, মুখ্যমন্ত্রীও সিগনেচার করে দিয়েছেন। প্রদেশের যিনি ক্রীড়ামন্ত্রী ছিলেন সৈয়দ ফখর জাহান, তিনি সংবাদ মাধ্যম তোমার ডনকে জানিয়েছেন এই নাম পরিবর্তনের সিদ্ধান্ত রাজনীতির ঊর্ধ্বে, কারণ ইমরান খান দেশের ক্রীড়া ইতিহাসের সবচেয়ে বড় নাম, এই জন্যই তার নামে এটা নামকরণ করা হয়েছে। এবং উনি এই কথা বলেছিলেন যে আদর্শগতভাবে চিন্তা করলে যে গাদ্দাফি স্টেডিয়াম আছে পাকিস্তানের সবচেয়ে বড় স্টেডিয়াম যেটা, সে গাদ্দাফি স্টেডিয়ামের নামই ইমরান খানের নামে রাখা উচিত ছিল। তবে সেখানে শুধুমাত্র একটা এনক্লোজারের নামকরণ করা হয়েছে তার নামে। গাদ্দাফি স্টেডিয়ামের একটা এনক্লোজারের নাম ইমরান খানের নামে করা হয়েছে। দেখুন, ইমরান খানকে চাইলে তার শাসনামলে পারতেন না কাজটা করতে, করেননি তো। তার মধ্যে সেই সংকীর্ণতাটুকু ছিল না যে নিজের নামে সব করতে হবে, সেটা তার মধ্যে ছিল না। আবার বর্তমান সরকার যারা আছে তাদের মধ্যেও সেই সংকীর্ণতাটুকু দেখা যাচ্ছে না। তারা যখন ইমরান খানের নামে সেপারেট একটা স্টেডিয়ামের নাম করা হচ্ছে, তাকে তারা খুব একটা বাধা দিচ্ছেন না। এই যে বিষয়টা, এই যে পেশাদারিত্ব বলেন অথবা এই যে সংকীর্ণতার ঊর্ধ্বে উঠতে পারার ক্ষমতা বলেন, সেটা আমাদের কবে হবে? আমরা এই প্রত্যাশায় থাকতে চাই। আমরা বলতে চাই যে একজন লোক ইতিহাসে তার একটা ভূমিকা ছিল, সেই ভূমিকাটা সম্মান জানানো আমাদের উচিত। এখন উনি আমার পিতা হলে পরে দেশের সমস্ত কিছুর নাম আমার পিতার নামে করব, আমার ফ্যামিলির নামে করব, এটা যেরকম এক ধরনের সংকীর্ণতা, এক ধরনের ক্ষুদ্রতা। আবার উনি নাই অথবা সব নাম মুছে ফেলতে হবে, সেটাও আরেক ধরনের ক্ষুদ্রতা। ক্ষুদ্রতা দিয়ে ক্ষুদ্রতাকে জয় করা যায় না, ক্ষুদ্রতাকে জয় করা যায় মহত্ব দিয়ে।